আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আপনি আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি। আজকের এই দোয়া কবুলের গল্পটি ইস্তেগফারের মাধ্যমে দোয়া কবুলের গল্প। চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখেছেন ইচ্ছা পূরণের গল্প। বিশাল সাগরের বুকে ভাসতে থাকা খড়কুটা যেমন কোনো কুল পায় না, লক্ষ্যহীনভাবে ভেসে বেড়ায়, ঠিক তেমনই আমিও কুলহীন এক সাগরে পড়ে গিয়েছিলাম। প্রচণ্ড রকম ডিপ্রেশনে, সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। আত্মহত্যার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস হয়নি। বিভিন্ন রকম সমস্যায় ভরে যায় আমার জীবন। আসলে আমি নিজে কি চাই তাই বুঝতে পারছিলাম না। দোয়ায় শুধু নিজের মৃত্যু কামনা করতাম। হঠাৎ ফেসবুকে একটি গল্পে চোখ আটকে যায়। একজন রুটি বিক্রেতা, যে কিনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ পাওয়ার দোয়া করেছিল, আর তা পূরণের জন্যে সারাক্ষণে ইস্তেগফার পাঠ করত এবং তার দোয়া একসময় পূরণ হয়। মনে নাড়া দিল গল্পটি। অনবরত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকতাম। একসময় এমন হয়ে গেল ব্যাপারটা, মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে শুনতে পাই নিজের ভিতর থেকে কে যেন আস্তাগফিরুল্লাহ পাঠ করছে। সারাদিন জেগে বা ঘুমিয়ে মুখে হোক বা অন্তর দিয়ে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তাম। না চাইতেও পড়তে হতো। হয়তো কেউ বিশ্বাস করবেন না, 6 মাসও বোধহয় পুরো হয়নি আমার ডিপ্রেশন আর চারপাশের যা সমস্যা ছিল প্রায় 97% সমাধান হয়ে গেছে। এমন কিছু সমস্যা ছিল যা সমাধান হওয়া সাধারণ চোখে একেবারে অসম্ভব ছিল, কিন্তু আজ সেই সমস্যা প্রায় সমাধানই হয়ে গেছে। আমি নিয়মিত নামাজ পড়ি না, জীবনে কোনো ভালো কাজও করিনি বলে মনে হয় না। মহান আল্লাহর কাছে শুধু একটা কথাই বলতাম, আল্লাহ, আমি পাপী কিন্তু তোমারই তো বান্দা। আমার হয়তো দেখানোর মতো কোনো নেক ভালো কাজ নেই, কিন্তু তোমার ভান্ডার তো অসীম। সেখান থেকে তোমার নিজ দয়ায় আমার দোয়া কবুল করো। আলহামদুলিল্লাহ, এই অধম পাপীর দোয়া আল্লাহ কবুল করেছেন। যা সবার চোখে অসম্ভব ছিল, তাই মহান দয়াময় আল্লাহ সম্ভব করে দিয়েছেন। ইস্তেগফারের সুফলের কথা অনেক শুনেছি, আর এমন পরিস্থিতিতে পড়েছিলাম অন্তর থেকে বিশ্বাস করা ছাড়া কোনো উপায়ও ছিল না। কিন্তু এত তাড়াতাড়ি এভাবে যে কবুল হয়ে যাবে তা আমি পাপী ভাবতেও পারিনি। গল্প না সত্য, হ্যাঁ, এটাই আমার দোয়া কবুলের গল্প। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটা আপনারা নিজে কানে শুনলেন তো? এখানে আমার আর বলার কিছুই নেই। ইস্তেগফার এমন এক আমল, এই আমলের মাধ্যমে সমস্ত অসম্ভব কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভব করে দেন, এবং সমস্ত ডিপ্রেশন এবং টেনশনের জন্যে ইস্তেগফারের আমলটা এমন এক গুরুত্বপূর্ণ আমল, যেটা কোনো ক্ষেত্রে আপনার জন্যে ফেল হবে না। নিজে কানেই শুনলেন তো, তিনি ইস্তেগফার ছাড়া আর কোনো ভালো আমল করেননি। এমনকি তিনি প্রথমের দিকে সালাতটা আদায় করতেন না, শুধুমাত্র 24 ঘন্টা ইস্তেগফার করতেন। আর ইস্তেগফারের আমলটা তিনি কিভাবে করতেন সেটাও আপনারা শুনলেন। হ্যাঁ, এভাবেই ইস্তেগফারের আমল করতে হয়। তিনি যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকতেন, ঘুম থেকে হঠাৎ যখন ঘুম ভেঙে যেত, তখন তিনার মুখ থেকে নিজের অজান্তেই আস্তাগফিরুল্লাহ বের হতো। তিনি সব সময় চলতে ফিরতে উঠতে বসতে, আপনারা নিজে কানেই শুনলেন যে তিনি কখনো মুখ দিয়ে বলতেন, আবার কখনো অন্তর থেকে অটোমেটিক ইস্তেগফার বের হয়ে যেত। আপনি একবার চিন্তা করে দেখুন, একটা মানুষ কতটা অভ্যস্ত হলে বা কতটা সেই জিনিসটার প্রতি গুরুত্ব দিলে ঘুম থেকে জাগার পরে নিজের অজান্তেই মুখ থেকে আস্তাগফিরুল্লাহ বের হয়ে যায়। একবার ভেবে দেখুন, যদি আপনি এভাবে ইস্তেগফার করতে পারেন, তবে আপনি ইস্তেগফারে ফলাফল পাবেন এবং এই বোনের মতো আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।